পাতলা মেয়ে নয়, বরং মোটা মেয়েকেই ধরা হয় সবচেয়ে আকর্ষণীয়। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু আফ্রিকার মরুভূমির দেশ মরিতানিয়ায় এটাই বাস্তব। এখানকার গ্রামগুলোতে এখনও চালু আছে এক অদ্ভুত প্রথা, যেখানে মেয়েদের অল্প বয়স থেকেই জোর করে খাওয়ানো হয়, যেন তারা ভবিষ্যতে মোটা হয়ে বিয়ের বাজারে সুন্দরী হিসেবে গণ্য হয়। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে মরিতানিয়ার এই বিচিত্র নিয়ম সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য। আফ্রিকার উত্তর পশ্চিমে সাহারার বুকে বিস্তৃত দেশ মরিতানিয়া। আয়তনে বিশাল এই দেশটিতে বসবাস করে মাত্র 50 লাখ মানুষ। দেশটি মূলত মরুভূমির কঠিন আবহাওয়া ও যাযাবর জীবনযাত্রার জন্য পরিচিত। মরিতানিয়ার রাজধানী নোয়াকশট থেকে শুরু করে দূরবর্তী গ্রামীণ জনপদ পর্যন্ত এখানে আরব এবং আফ্রিকান সংস্কৃতির এক অনন্য মিশ্রণ চোখে পড়ে। আর এই ইসলামী জীবনধারা, সাথে মরুভূমির পরিবেশ এবং প্রাচীন উপজাতীয় প্রথা মিলিয়ে দেশটিতে এক অদ্ভুত সামাজিক নিয়ম গড়ে উঠেছে। এমন এক অদ্ভুত নিয়ম চালু রয়েছে দেশটির বিভিন্ন গ্রামাঞ্চল জুড়ে। আর সেই অদ্ভুত বিষয়টি হল, এখানকার অনেক পরিবার বিশ্বাস করে যে পাতলা মেয়ে সুন্দর নয়, বরং যে মেয়ে স্থূলকায় সেই আসল সৌন্দর্যের প্রতীক। তাদের কাছে মোটা শরীর মানেই সেই পরিবার ধনী, যেখানে খাবারের অভাব নেই এবং সেই মেয়ে সন্তান জন্মদানে বেশি সক্ষম। আর তাই অল্প বয়স থেকেই মেয়েদের ইচ্ছাকৃতভাবে মোটা করে তোলা হয়, যাতে ভবিষ্যতে তারা ভালো পাত্রের কাছে আকর্ষণীয় কনে হিসেবে বিবেচিত হয়। এই প্রক্রিয়াটিকে স্থানীয় ভাষায় বলা হয় লেবলাও, বাংলায় যার অর্থ জোর করে খাওয়ানো। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই এদেশের বাস্তবতা এবং এই প্রথার শেকড় অনেক পুরনো। ঔপনিবেশিক যুগেরও আগে থেকে এখানে লেবলাও প্রথার প্রচলন রয়েছে। আর এর কারণ হল, সে সময় মৌরিতানিয়ার শ্বেত ও মুর উপজাতীয় আরবদের অধিকাংশই ছিল যাযাবর। তাদের মধ্যে ধনী পুরুষেরা সারাদিন বাহিরে কঠোর পরিশ্রম করলেও ঘরের ভেতরে স্ত্রীদের কোনো কাজ করতে দেওয়া হতো না। গৃহস্থালির সব কাজ করে দিত কৃষ্ণাঙ্গ দাসী বা বাদিরা। ফলে স্ত্রীদের দিন কাটত আরামায়েশে। আর সেই আরামদায়ক জীবনযাপনেই তারা ধীরে ধীরে স্থূলকায় হয়ে উঠতেন। আর মরুভূমির পরিবেশে, যেখানে খাদ্য সংকট ছিল চিরদিনের সঙ্গী, সেখানে মোটা শরীর মানে ছিল সমৃদ্ধির প্রতীক। স্বামী ও শ্বশুরবাড়ির কাছে মোটা স্ত্রী এক ধরনের মর্যাদা এনে দিত। ফলে বিয়ে ঠিক হওয়ার আগে পরিবারগুলো সর্বশক্তি দিয়ে মেয়েদের খাওয়াতে শুরু করত। এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে এই বিশেষ ধারণা, যেখানে মোটা স্ত্রী মানেই সে ভালো স্বামী পাবে। আর স্ত্রীর শরীরের মেদ দেখেই বোঝা যেত স্বামী কতটা সামর্থ্যবান এবং সেই স্ত্রীর জন্য কতটা আরামদায়ক জীবনযাপন নিশ্চিত করতে পেরেছে। ফলে স্থূলতা হয়ে দাঁড়ালো সৌন্দর্যের প্রতীক, আভিজাত্যের নিদর্শন এবং সামাজিক মর্যাদার চিহ্ন। এখানকার প্রথা অনুযায়ী সাধারণত মেয়েদের বয়স 5, 7 কিংবা 9 বছর। তখন থেকেই তাদের লেবলাও কেন্দ্রে পাঠানো হয়। সেখানে প্রতিদিন তাদের খাওয়ানো হয় অবিশ্বাস্য পরিমাণ খাদ্য। শুনে অবাক হবেন যে এক একটি শিশুকে প্রতিদিন প্রায় 16,000 ক্যালোরি খাওয়ানো হয়, যেখানে একটি কন্যা শিশুর প্রয়োজন মাত্র 1500 থেকে 2000 ক্যালোরি। ফলে অল্প বয়সেই 12 বছরের মেয়ে হয়ে ওঠে 80 কেজি ওজনের। আর 15 বছরের মেয়েকে দেখে মনে হয় সে 30 বছরের একজন নারী। শিশুরা সাধারণত জানে না কেন তাদের এমনভাবে খাওয়ানো হচ্ছে। তারা শুধু শিখে এসেছে মোটা হলে তবেই তারা সুখী হবে। কিন্তু এতখানি খাবার স্বাভাবিকভাবে খাওয়া কোনো শিশুর পক্ষেই সম্ভব নয়। আর তাই এখানে খেতে না চাইলে দেওয়া হয় ভয়ঙ্কর শাস্তি। এই শাস্তিরও এক বিশেষ ধরন আছে, যাকে স্থানীয় ভাষায় বলা হয় জায়ার। এই পদ্ধতিতে দুটি বেতের সাহায্যে পায়ের পাতার দুপাশ চাপ দিয়ে অসহ্য ব্যথা দেওয়া হয়। এমনকি কেউ যদি খাবার গিলতে না পেরে বমি করে, তবে সেই বমিও তাদের জোর করে খাওয়ানো হয়। তবে শিশুদের শরীরের উপর এই চাপ অচিরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ
বা অস্থি সংক্রান্ত সমস্যার মতো নানা অসুখ ডেকে আনে। আর এসব কষ্টের একটাই কারণ, স্থানীয়রা মনে করেন বিয়ের বাজারে যে মেয়ে যত মোটা তার মর্যাদা তত বেশি। মোটা কনের জন্য বরের পরিবার অধিক দেনমোহর দিতেও রাজি থাকে। এমনকি কোথাও কোথাও কনের ওজন নিয়ে সামাজিক মর্যাদা নির্ধারণ করা হয়। তবে এই লেবলাও প্রথা প্রচলনের পেছনে শুধু সৌন্দর্য নয়, আছে দেশটির কবিতা, গান ও লোককথারও প্রভাব। মৌরিতানিয়ার কবি গায়করা নারীর শরীরের চর্বিকে সৌন্দর্যের অলঙ্কার হিসেবে তুলনা করেছেন। নারীর কোমরের চারপাশের মেদকে বলা হয় লেখওয়াসার, আর ঝোলা চামড়াকে বলা হয় তেপ্তা। এগুলোকে নারীর আকর্ষণ হিসেবে মৌরিতানিয়ার কাব্যে প্রশংসা করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথার নজির কমতে চলেছে। বিশ্বায়নের প্রভাব, টেলিভিশন, ইন্টারনেট আর স্বাস্থ্য সচেতনতার কারণে নতুন প্রজন্ম বুঝতে শুরু করেছে যে মোটা দেহ নয়, বরং ফিট শরীরই আসল স্বাস্থ্য ও সৌন্দর্যের প্রতীক। মৌরিতানিয়ার শহুরে মেয়েরা এখন ভিড় করছে জিম, সাইক্লিং ক্লাব এবং সুইমিং পুলে। তারা চায় লেবাননের পপস্টার বা হলিউড অভিনেত্রীদের মতো ছিপছিপে গড়ন। অভিভাবকরা কিছুটা আপত্তি জানালেও যুগের প্রয়োজনে তারাও মেনে নিতে বাধ্য হচ্ছেন। তবুও গ্রামাঞ্চলে লেবলাওয়ের প্রভাব এখনও প্রবল। আজও অনেক মা মেয়েকে খাওয়ানোর সময় ঠিকই মনে করিয়ে দেন, মোটা না হলে তোমাকে কেউ বিয়ে করবে না। মৌরিতানিয়ার এই মোটা কনের প্রথা আজও বিশ্বের কাছে বিস্ময়ের বিষয়। আধুনিক পৃথিবীতে যেখানে স্বাস্থ্য ও সুস্থ শরীরকে সৌন্দর্যের মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে, সেখানে মৌরিতানিয়ার এই লেবলাও প্রথা যেন অতীতের এক অদ্ভুত প্রতিচ্ছবি। সমাজ ও সংস্কৃতির গভীর শেকড়েই প্রথাটি টিকে আছে, যদিও এর নির্মমতা ও শারীরিক ক্ষতির দিকটি আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবল সমালোচিত। মৌরিতানিয়ার মেয়েরা যেন নিজেদের স্বাস্থ্যের ক্ষতি না করে স্বাধীনভাবে নিজেদের জীবন ও শরীরের সিদ্ধান্ত নিতে পারে, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।